আম্মু দুপুরে মুরগি ভুনা করো, মুরগি ভুনা দিয়ে ভাত খাবো। ঠিক আছে বাবা, এখনই রান্না করে দিচ্ছি। তো আজকে দুপুরে মুরগি ভুনা করব, ছেলের আবদার, মুরগি ভুনা করছি। মুরগিটা এখন কষিয়ে নিচ্ছি। এটা ভালো মতো ভুনা করে আজকে ভাত খাবো আমরা। আজকে দুপুরে খাবারের মেনুতে থাকবে মুরগি ভুনা, গরম গরম ভাত আর ডাল, মুসুরের পাতলা ডাল। তো আমি মুরগিটা ভালো করে কষিয়ে ভুনা করে নিচ্ছি, আর হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার ছেলের খুব ক্ষুধা লেগেছে, ও বসে আছে, মুরগি ভুনাটা হলে তারপরও ভাত খাবে, অন্য কিছু দিয়ে খাবে না। তো যাই হোক, আমি ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এই তো আমার মুরগি ভুনাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি আর খেতে বসে পড়বো আমরা। তো আমি আমার জন্য একটা প্লেটে ভাত নিয়েছি আর ওদেরকেও খেতে দিয়েছি। আমার জন্য আসলে আমি নিয়েছি ভাত, কামরাঙ্গা মরিচ, একটা পা, মুরগির পা, মুরগির রান আর কলিজা। মুরগির পা খেতে আমরা সবাই খুব পছন্দ করি আমার ফ্যামিলি, কিন্তু আমার বড় ছেলে খেতে চায় না, ওর এগুলো ভালো লাগে না। তো যাই হোক, আজকের তরকারিটা খুবই মজা হয়েছে। কি বলবো, যদি আপনারা খেতে পারতেন তাহলেই বুঝতেন। খুবই টেস্ট হয়েছে আজকের রান্নাটা, অনেক দিন পরে খেয়েছি দেখে এত ভালো লাগছে কিনা জানি না। তো খুবই তৃপ্তি করে খাচ্ছি আমি দুপুরের খাবারগুলো। ওরাও খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, ধন্যবাদ জানিয়েছে আমাকে। তো এইভাবে গরম গরম ভাতের সাথে মুরগি ভুনা আর হচ্ছে সাথে কামরাঙ্গা মরিচটার স্মেলটা খুবই সুন্দর এবং সীমিত ঝাল ছিল। আসলে এরকম মরিচ ঝাল একটু কম আর গ্রানটা বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে। তো এই ভাতের সাথে মুরগি ভুনা এবং কামরাঙ্গা মরিচ, মানে চমৎকার একটি খাবার লাগছে আজকে দুপুরে আমি খাচ্ছি, এমন মনে হচ্ছে আমার। খুবই তৃপ্তি সহকারে আমি পেট ভরে ভাত খেয়ে নিলাম। তো হচ্ছে ভাত খাচ্ছি আর আপনাদের সাথে ভিডিওগুলো করছি। তো কেউ কিছু বলবেন না, মনে করবেন না যে এগুলো শেয়ার করার কোনো বিষয় হলো আমার ছোট ছোট বিষয়ই আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো এগুলো নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না। আর মুরগির পা আমার সবসময় খেতে ভালো লাগে, আপনাদের ভাইয়াও পছন্দ করে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা একটু বিকেলবেলা নাস্তা খাচ্ছি। এই হচ্ছে এটা হচ্ছে আমরা বলি লটকন, এটা খুবই মিষ্টি ফলটা। এটার ভিতরে আপনি দেখলেই বুঝবেন যে এটা খুবই মজার একটি খাবার। এই যে কি সুন্দর, অনেকটা আছে একটু পানি পানি কেমন জানি, ওটা খেতে ভালো লাগে না, ওটা টক হয়। আর এই লটকনটা কিন্তু খুবই মিষ্টি, আর আমগুলো খুবই মিষ্টি ছিল। তো আমার ছেলে আমাকে স্টাইল করে আম কেটে দিয়েছে, যেমন এইভাবে খাও। এই যে চাকু দিয়ে এভাবে মানে কেটে দিয়েছে, পিস করতে হবে না বলে, এভাবে একটু বাঁকা করো তারপরে খেয়ে নাও। তারপরে আমি ধরতে যেয়ে আবার ফেলেও দিলাম। তো যাই হোক, ছেলের আবদার একটু রাখতেই হবে। তো আমি একটু এভাবে সোজা করে নিয়ে তারপর হচ্ছে বাঁকায়া নিলাম। এখন হচ্ছে একটু খাবো। বাঁকা করে নেওয়ার পরে এভাবে পিসগুলো মানে সুন্দর দেখা যাচ্ছে। তো এভাবে কে কে আম খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো